শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জন্য তিনটি প্রথম ও প্রধান পথ দেখিয়েছেন। প্রথম পথটি হল যাজন, দ্বিতীয় পথটি হল যাজন ও তৃতীয় পথটি হল ইষ্টভীতি। এই পৃথিবী এবং প্রকৃতি সদা পরিবর্তনশীল। একইভাবে পরিবর্তনশীল সজীব, নির্জীব ও আমাদের সামনে দৃশ্য অদৃশ্য সব কিছু, এবং এর প্রভাব সবথেকে বেশি দেখা যায় এই জীবজগৎ ও তার মধ্যে মানুষের উপর সবচেয়ে বেশি। এজন্য জীবনযাপন করা বড় কঠিন হয়ে ওঠে। তার সাথে সাধনা, জপ, ধ্যান আরও কঠিন হয়ে ওঠে। সেই উপনিষদের যুগ থেকে আজ পর্যন্ত মিলিয়ে দেখলে দেখবেন বিষয় একই ও লক্ষ্য একই, কিন্তু আগে যে পথ অত্যন্ত কঠিন ছিল, বিভিন্ন মনীষী, মহাপুরুষ, বৌদ্ধপুরুষ, পুরুষোত্তম দয়াবশত নিজ ধাম ছেড়ে শুধুমাত্র আমাদের জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছেন। কিন্তু কেন? তিনি দেখছেন আমরা লক্ষ যুগ ধরে রোগ, তাপ, দুঃখ ভোগ করে চলেছি। এখান থেকে আমরা মুক্তির কোনো পথ পাচ্ছি না। এই জন্য তিনি আমাদের মুক্তির জন্য সেই পথকে যুগোপযোগী করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন। এই জন্যই তাকে দয়াল ঠাকুর বলা হয়। এখন আমরা জানব যজন, যাজন ও ইষ্টভীতি সম্পর্কে। যজন, যাজন, ইষ্টভীতির সহজ কথায় মানে হলো ভাবা, বলা ও করা। বিশেষ অর্থে সত্য, শিব ও সুন্দর। সত্য বলতে এখানে জ্ঞান লাভ, তার পথ যজন। শিব অর্থে মঙ্গল বা যাজন, আর ইষ্টভীতি হলো সুন্দরের পথ। অবতার পুরুষদের কথায় অনেক রহস্য লুকানো থাকে। যে যেমন তলে বা যেমন পদে থাকে বা যেমন ভাবে থাকে, সে সেইভাবে বোঝে, সেইভাবে মানে করে। যেমন যে খেতে ভালোবাসে, সে সব কিছুকে খাবার দিয়ে বিচার করে। যে কর্মঠ, সে সব কিছুকে কাজের সাথে বিচার করে। আর যে ছবি আঁকে, সে রং দিয়ে বিচার করে। অর্থাৎ যার যেমন ভাব তার তেমন লাভ। আজ আমাদের আলোচ্য বিষয় হলো যজন। আচ্ছা, যজন কিভাবে করে? এ বিষয়ে এখন আমরা সংক্ষিপ্তভাবে জানব, বাকিটা ধীরে ধীরে জেনে যাব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের একটি ভুল অসংখ্য ক্ষতির কারণ হয়ে থাকে। তাই আমাদের দরকার আত্মচিন্তন ও আত্মমন্থনে তৎপর হওয়া। এই আত্মচিন্তন, আত্মমন্থনের দ্বারাই হয় প্রগাঢ় সাধন ভজন। এক কথায় বলতে গেলে অন্তঃসলীলা হওয়াটাই যজন। ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাকে কেন্দ্রে রেখে ভক্তি ও পরম জ্ঞান বা মুক্তি লাভ করাই যজনের মূল লক্ষ্য, যাতে নিজের এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল হয়। ইষ্ট অর্থাৎ সবের মূল কেন্দ্রে যিনি আছেন, অনন্ত থেকে অনন্ত, সূক্ষ্মাতি সূক্ষ্ম, আবার স্থূলাতি স্থূল, তিনিই পরম পুরুষ, তিনিই পুরুষোত্তম, তিনিই পূর্ণমিদম এবং তিনিই ইষ্ট, তিনিই ধেয়। তাঁর জপ, ধ্যান ও তাঁরই নির্দেশিত পথে চলে আমাদের উন্নতি, বৃদ্ধি ও সুখ জীবনের পথে নিয়ে যায়। যজনের মধ্যে আছে পূজা, প্রার্থনা, জপ, ধ্যান, ভজন, কীর্তন, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, সাধ্যায় সদাচার, নিজেকে ফুটিয়ে তোলা ও তাঁর দর্শিত মঙ্গল কার্যে সমর্পিত হওয়ার জন্য নিজেকে তৈরি করার সাধনা। জপ, মন্ত্র সাধন, ধ্যান সাধন, এর দ্বারা নিজের চেতনার উন্নতি করা এবং পরম পুরুষের নির্দেশ অনুসারে ইষ্টস্বার্থকে সক্রিয়ভাবে প্রতিষ্ঠা করা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ,
মূর্ত করাই তপ। নাম জপ ও ধ্যানের দ্বারা আমাদের শরীরের সমস্ত কোষ বিশেষভাবে কম্পিত হয় ও জাগরিত হয়। সমস্ত শক্তি উদ্দীপিত হয়ে একমুখী হয়। এই একমুখী শক্তি তখন প্রচণ্ড গতিপ্রাপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়। এই গতিপ্রাপ্ত শক্তি বিভিন্ন কেন্দ্রে ও মস্তিষ্কের বিশেষ কেন্দ্রে আঘাত করে। এর ফলে সমস্ত কেন্দ্র ও কোষের আয়ন ক্ষমতা বেড়ে যায়। এই অবস্থায় সমস্ত ইন্দ্রিয়ের ক্ষমতা বেড়ে যায়। অতীন্দ্রিয়ের শক্তির বিকাশ হয়। তখন ওই ব্যক্তি দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না, কেননা নিজের চলন নিয়ন্ত্রিত ও উন্নত হয়। তখন তিনি পুরুষোত্তমের সাথে যুক্ত হন। তাই এদের দ্বারা এবং এদের সান্নিধ্যে তখন শুধু মঙ্গলই হয়। তাই শ্রী শ্রী ঠাকুর যজনের ওপর এত জোর দিয়েছেন। আজ আমাদের আলোচনা এখানেই থাক। জয় গুরু, জয় ঠাকুর।